ويجعل من يشاء عقيما। আবার আল্লাহ যাকে চান নিঃসন্তান বানান, বন্ধা বানান, কোনো সন্তানই দান করেন না। ছেলে দেওয়া, শুধু ছেলে দেওয়া, শুধু মেয়ে দেওয়া, ছেলে সন্তান একেবারে না দেওয়া, দুনো রকমের সন্তান দেওয়া, একমাত্র এই জিনিসগুলোর ক্ষমতা কার? তো ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে গিয়া সন্তান চায়, মাজারে গিয়া সন্তান চায়, পীরের কাছে গিয়া সন্তান চায়, বলেন ঈমান থাকবে না যাবে? যাবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলা বুঝে শুনে আমাদের ঈমান ও ইয়াকিন পয়দা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, বৈবাহিক জীবনের পরে আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন। একটা ছেলেকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেমনে লালন পালন করবেন, কেমনে ছেলেটাকে ভালো মানুষ বানাইবেন, আপনি মা বাবা হিসেবে আপনার প্রতি ছেলে সন্তানের কি কি দায়িত্ব আছে, ইসলাম কি কি দায়িত্ব পালন করতে বলে, ইসলাম কি কি দায়িত্ব আপনাকে দিয়েছে, এই দায়িত্বগুলা বুঝা পালন করার দরকার আছে না নাই? আমরা তো জানি না যে আমার সন্তানের ব্যাপারে ইসলাম আসলে আমাকে কি কি দায়িত্ব দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. صدق الله مولانا العظيم. وعن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه عن أبيه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ইকরা নুরানি ও তাহফিজুল কোরআন কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকের এই সুন্দর মোবারক মাজলিসকে স্বাগতম জানানোর জন্য। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাত শুরা এর 49-50 দুইটা আয়াত আপনাদের সামনে পড়েছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে
আবু দাউদ শরীফের 5105 5105 নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন দুইটা আয়াত আর একটা হাদিস সামনে রেখে অল্প সময় খুব মুখতাসার আন্দাজে কিছু কথা বলবো। আজকে রাস্তাঘাটে আমাদের উপরে অনেক বালা বিপদ আপদ মুসিবত গেছে। আমার জায়গায় যদি অন্য কোনো আলোচক হইতেন তাহলে মনে হয় না ইনি আসতেন। আল্লাহ যেহেতু খুব পরীক্ষার মধ্য দিয়ে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য অল্প সময় হইলেও কিছু কথা না বলার চাইতে কিছু কথা বলা ভালো। এবং আয়োজক কমিটিরা ওনারা বলছেন যে হুজুর আপনার যদি বেশি কষ্ট হয়ে যায় তাহলে ওই দিকে একটা মাহফিল আছে ওইটাই বয়ান করেন, এর দিকে আসতে হবে না। তা আমি বলছি যে না, দুনো জায়গায় এক জায়গায় না গেলে এলাকার মানুষ নানান রকমের কথাবার্তা বলতে পারে। আর একটা মাদ্রাসার প্রথম মাহফিল ক্ষতিগ্রস্ত হোক, আমি তো প্রত্যেক দিন 2টা 3টা 4টা মাহফিল করব, আমার তো অসুবিধা নাই, এক জায়গায় বয়ান করলেই কি না করলেই কি। কিন্তু যারা আয়োজন করেন ওনারা সারা বছরে মাত্র একদিন মাহফিল করেন। কথা ঠিক আছে না? আমার প্রত্যেক দিন 2টা 3টা 4টা 5টাও মাহফিল করা হয়, তো এক জায়গায় 2 জায়গায় না গেলে তেমন অসুবিধা নাই। কিন্তু এই লোকটা একটা বছর তার মনের মধ্যে কষ্ট রাখবে যে আমরা আরিফ জব্বার কাসেমি সাহেবকে দাওয়াত করছিলাম, উনি আসে নাই। তাইলে আমার একটু কষ্ট হইলেও ওনাদের মনের কষ্টটা যেন দীর্ঘ সময়ের জন্য না থাকে, সেই অনুভব থেকে আপনাদের সামনে আসছি। কিছু কথা বলি একটু আমলের নিয়তে, মনোযোগের সাথে কথাগুলো শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, কোন আমিন। আমি যে আয়াত 2টা পড়েছি আল্লাহ তাআলা বলেন, তাইলে আমি ভূমিকাতে সময় ব্যয় না করে সরাসরি আলোচনায় ঢুকতেছি, মনোযোগের লোকে কথাগুলো শুনবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের সমস্ত রাজত্ব আমি আল্লাহ। বলেন তো আসমান জমিনের একমাত্র রাজত্ব কার? এরপরে আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান আল্লাহ তাই তৈরি করেন, কাউকে জিজ্ঞাসা করতে হয় না। আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন। এর 2টা ব্যাখ্যা। আল্লাহ যারে চান শুধুই মেয়ে দেন। অনেক মানুষ আছে 3টা 4টা 5টা মেয়ে, একটা ছেলেও নাই, আছে না? আবার অনেক মানুষ আছে শুধু ছেলে, 4-5টা ছেলে, একটা মেয়েও নাই। শুধু ছেলে দেন, শুধু মেয়ে দেন। আবার আল্লাহ বলেন আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ যাকে চান ছেলে মেয়ে উভয় রকমের সন্তান দান করেন। 2টা ছেলে একটা মেয়ে, 3টা মেয়ে 2টা ছেলে, আছে না নাই? তা আল্লাহ যাকে চান শুধু ছেলে দেন, যাকে চান শুধু মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয় রকমের সন্তান দান করেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ যাকে চান নিঃসন্তান বানান, বন্ধা বানান, কোন সন্তান ওই দান করেন না। ছেলে দেওয়া, শুধু ছেলে দেওয়া, শুধু মেয়ে দেওয়া, ছেলে সন্তান একেবারে না দেওয়া, 2 রকমের সন্তান দেওয়া, একমাত্র এই জিনিসগুলোর ক্ষমতা কার? তো ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? কোন মানুষ যদি কোনো মানুষের কাছে গিয়া সন্তান চায়, মাজারে গিয়া সন্তান চায়, পীরের কাছে গিয়া সন্তান চায়, বলেন ঈমান থাকবে না যাবে? যাবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝে শুনে আমাদের ঈমান ও ইয়াকিন পয়দা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, বৈবাহিক জীবনের পরে আল্লাহ ছেলে সন্তান দিয়েছেন। একটা ছেলেকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেমনে লালন পালন করবেন, কেমনে ছেলেটাকে ভালো মানুষ বানাইবেন, আপনি মা বাবা হিসেবে আপনার প্রতি ছেলে সন্তানের কি কি দায়িত্ব আছে,
ইসলাম কি কি দায়িত্ব পালন করতে বলে, ইসলাম কি কি দায়িত্ব আপনাকে দিয়েছে, এই দায়িত্বগুলা বুঝা পালন করার দরকার আছে না নাই? আমরা তো জানি না যে আমার সন্তানের ব্যাপারে ইসলাম আসলে আমাকে কি কি দায়িত্ব দিছে। ওই দায়িত্বগুলো সম্পর্কে আমি কয়েকটা দায়িত্বের কথা বলবো, যতটুকু বলতে পারি। আমাদের সমাজের ওই দায়িত্বগুলোর বড় অভাব। আমরা ওই দায়িত্বগুলো জানবো, নিজেদের সন্তানকে ওই দায়িত্ব অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার, তাহলে আজকের আমার আলোচ্য বিষয় কি? আপনার সন্তানের ব্যাপারে মা বাবার দায়িত্ব কি? সন্তানদের প্রতি ইসলাম মা বাবাকে কি কি দায়িত্ব দিয়েছে? আমি সংক্ষিপ্ত আকারে 12টা দায়িত্বের কথা বলবো। বলেন কয়টা দায়িত্ব? 12টা দায়িত্ব, মৌলিক দায়িত্ব বলবো। 1, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা। عن عبيد الله بن أبي رافع عن أبيه رضي الله تعالى عنه وعنهم أنه قال, উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' তার বাবা থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। উবাইদুল্লাহর বাবা তিনি বলেন, আমি নবীজিকে দেখেছি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন হাসানকে জন্ম দিলেন, নবীজি নাতিকে কোলে নিয়ে হাসানের কানে নামাজে যেভাবে আজান দেয়, ডান কানে আজান, বাম কানে নবীজি ইকামত দিয়ে দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান জন্মের পরে নিজের নাতি হাসানের কানে ডান কানে আজান, বাম কানে ইকামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মানে হাদিস থেকে জানতে পারি, আমাদের পরিবারে কোনো নবজাতক সন্তান আসলে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটা সন্তানের প্রথম অধিকার। এই অধিকার থেকে কখনো সন্তানকে বঞ্চিত করবেন না। আজান ইকামত দেওয়ার উদ্দেশ্য কি? অর্থ হলো আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা ওরে সবার আগে শোনাইলাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ আমাদের রাসূল, আল্লাহর রাসূল, এই কথাও তারে শোনাইলাম। তাওহীদ আর রিসালাতের কথা সবার আগে তার কানে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। সে শুই নাই, বুঝতে পারলো যে আমি একটা মুসলমান পরিবারে আসছি, আমি মুসলিম হিসেবে দুনিয়াতে আসছি। এটা ছেলে হোক মেয়ে হোক, দুজনের কানে আজান ইকামত দুজনের কানে দিবে। আমাদের সমাজে কি করে? ছেলে হইলে আজান ইকামত দেয়, মেয়ে হইলে আজান দেয় না, শুধু ইকামত দেয়, অথবা শুধু আজান দেয় ইকামত দেয় না। কথা ঠিক আছে? এটা করবেন না। ছেলে যদি আসে সেও তো মুসলমান হিসেবে আসলো, মেয়ে আসলে সেও মুসলমান হিসেবে আসছে। তাহলে আজান ইকামত দেওয়া হয় সে যে মুসলিম পরিবারে আসছে সেটা বোঝানোর জন্য, সেটা তার কানে দিয়ে দেওয়ার জন্য। কি ও মেয়ে আসলে কি মুসলিম হিসেবে আসে নাই? আসছে। আমাদের সমাজে আরেকটা অসুবিধা আছে, হাসপাতালে যদি দেখবেন সিজারে বাচ্চা হয়, তাহলে সিজারের মধ্যে বাচ্চাদেরকে কৌশলে আজান ইকামত থেকে বঞ্চিত করা হয়। কয় না, ভিতরে যাওয়া যাবে না। আপনার ভিতরে যাওয়ার প্রয়োজন নাই, ওই বাচ্চাটাকে বাহিরে আইনা আজান ইকামত দিয়ে আবার পাঠিয়ে দিবেন। কোনো অসুবিধা আছে না। হাসপাতালে হোক আর বাড়িতে হোক, বাচ্চার কানে আজান ইকামত দিবেন, এটা 1 নাম্বার হক। আল্লাহ আমাদেরকে এই হকটা বুঝে শুনে আদায় আর পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার কথা, বাচ্চা হওয়ার পরে মুখে বুজুর্গ কোনো মানুষের চাবানো খেজুর বা মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে তাহনিক করাবেন। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় তাহনিক। জিনিসটা কি চলেন একটা হাদিস থেকে শুনি, সহজে বুঝবেন। হাদিসটা বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা, 3909 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আসমা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হযরত আসমা। তিনি বলেন, ওয়ান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা হামালাত বিআবদুল্লাহ ইবনে জুবাইর ক্বালাত। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার গর্ভে যখন আব্দুল্লাহ আসলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আমার গর্ভে আসলো, তিনি বলেন, ওয়া আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা, যে কোনো মুহূর্তে সন্তান হইতে পারে। 10 মাস হয়ে গেছে, গর্ভে সন্তান আসার পরে 10 মাস হয়ে গেছে, এটাকে বলা হয় ওয়া আনা মুতিম্মুন,
আমি আসন্ন প্রসবা যে কোনো মুহূর্তে সন্তান হতে পারে এমন সময় আমাদের জন্য হিজরতের নির্দেশ চলে আসলো, তোমরা সবাই মক্কা থেকে মদিনায় হিজরত করো। হযরত আসমা বলেন ফাখরাজতু ওয়া আনা মুতিম্মুন, আমি 10 মাসের সন্তান গর্ভে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেলাম। 10 মাসের সন্তান নিয়ে মহিলা মানুষ যে কোনো মুহূর্তে তার বাচ্চাটা হয়ে যেতে পারে এমন একটা কন্ডিশন নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। তিনি বলেন ফানাজালতু বিকুবা, আমি মক্কা থেকে কুবা পর্যন্ত আসলাম, মদিনা থেকে 4 কিলোমিটার দূর, যেখানে ইসলামের প্রথম মসজিদ হয়। কুবায় আসার পর ফাওয়ালাতুহু বিকুবাইন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কুবায় আসার পর দিন আমার সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। যেদিন কুবায় আইলাম তার পরের দিন সন্তান হয়ে গেল। চিন্তা করেন। তিনি বলেন ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে আমি নবীজির কাছে আসলাম। আসার পর ফাওয়াজাতুহু ফি হাজরিহি, আমার সন্তানকে আমি নবীজির কোলের মধ্যে দিলাম। কোলের মধ্যে রাখার পর নবীজি তাকে কোলে নিলেন। সুম্মা দাআ লাহু ওয়া বারাকা আলাইহি, নবীজি তার জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। ফাদআ বিতামরাতিন, এরপরে আল্লাহর নবী একটা খেজুর আনাইলেন। এক সাহাবীকে ডাইকে বললেন একটা খেজুর নিয়ে আসো। সাহাবী একটা খেজুর আইনা নবীজির কাছে দিলেন। ফামাযাগাহা, নবীজি ওই খেজুরটা চাবাইলেন। চাবানোর পর সুম্মা তাফালা ফি, এই খেজুরের চাবানো অল্প একটু অংশ আমার সন্তান আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। খেজুর চাবায়া একটা নরম বানায়া নরম ছোট্ট একটা অংশ আমার সন্তানের জিহ্বার তালুর সাথে নবীজি লাগাইয়া দিলেন। ফাহান্নাকাহু বিতামরাতিন, খেজুর দিয়ে নবীজি তাকে তাহনিক করলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম যে জিনিস যায় সেটা ছিল নবীজির মুখের লালা। এর আগে আমার সন্তানের পেটে আর কিচ্ছুটা গেছে না, নবীজির মুখের লালা সবার আগে আমার সন্তানের পেটে গেছে। তিনি বলেন ওয়াকানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম, হিজরতের পরে সর্বপ্রথম যেই সন্তান মুসলমান পরিবারে আসছে সেটা আর কোন সন্তান না, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর। হিজরতের পরে তাইন সবার আগে মুসলমান পরিবারে আসছে, এর আগে আর কোনো সন্তান আসে নাই। আমরা অনেকগুলো কথা জানলাম। এই ব্যাপারে বুখারীর আরেকটা হাদিস আসছে 5467 নাম্বার হাদিস, 5467। এই হাদিসের মধ্যেও বলেন আবু মুসা আশআরী এক সাহাবী, তিনি বলেন وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী বলেন উলিদালি গুলাম, আমার একটা ছেলে বাবু হইল, ছেলে সন্তান। কি সন্তান? আমার একটা ছেলে সন্তান হওয়ার পর ফাতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানটাকে নিয়ে নবীজির কাছে আসলাম। ফাসাম্মাহু ইব্রাহিম, নবীজি আমার সন্তানের নাম রাখলেন ইব্রাহিম বলে। নবীজি সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। আবু মুসা আশআরী বলেন ওয়াদাআ লাহু বিল বারাকাহ, নবীজি আমার সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। ওয়া হান্নাকাহু বিতামরাতিন, একটা খেজুর আইনা চাবায়া আমার সন্তান ইব্রাহিমের মুখে নবীজি দিয়ে দিলেন। এই হাদিস থেকেও জানলাম সন্তান জন্ম নেওয়ার পর ভালো কোনো মানুষ হোক, সে দূরের হোক সে কাছের, অথবা ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার যাকে ভালো লাগে অন্তর থেকে যার প্রতি সম্মান জাগে এমন ভালো কোনো মানুষের কাছ থেকে খেজুর মিষ্টি জাতীয় কোনো জিনিস চাবায়া নিয়ে বাসায় রেখে দিবেন। সন্তান যখন হবে অল্প কিছুদিন বাকি আছে, বড় কোনো মানুষকে পাইছেন, খেজুর একটা নিয়ে চাবায়া দেন, নিয়ে একটা কৌটার মধ্যে আইনা রেখে দেন।
সন্তান হওয়ার পরে ওই চাবানো খেজুরের কিছু অংশ সন্তানের মুখের সাথে দিয়ে দিবেন। এতে সন্তানের মেধা, বুদ্ধি, স্বভাব, চরিত্র, আখলাক উন্নত হবে। কন্যা সুবহানাল্লাহ। এটা সন্তানের 2 নাম্বার অধিকার। 1 নাম্বার জন্মের পরে আজান দিবেন। 2 নাম্বার বুজুর্গ মানুষের কাছ থেকে খেজুর চাবায়া নিয়া সেই খেজুর তার মুখের মধ্যে লাগাইয়া দিবেন, মিষ্টি জাতীয় কোনো জিনিস লাগাইয়া দিবেন। এটা বলবেন কি লাভ? অসংখ্য সাহাবায়ে কেরাম সন্তানদেরকে নবীজির কাছে এটা করতেন। প্রত্যেক যুগেই বুজুর্গ ব্যক্তিরা এটা করতেন। এই জন্য আমি আপনি হেলায় খেলায় এটাকে কোনো গুরুত্বহীন মনে করব না, এটাকে গুরুত্ব দিব আপনার সন্তানের ভিতরগত স্বভাব চরিত্র উন্নত করে দিতে পারেন কে? আল্লাহ। 2 নাম্বার কথা গেল। 3 নাম্বার কথা, সন্তানদেরকে নিয়ে বড় মানুষ, বুজুর্গ মানুষের কাছ থেকে দোয়া নেওয়া, এটা সন্তানের 3 নাম্বার অধিকার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যেও হাদিসটা আসছে। তিনি বলেন, وعن عائشة رضي الله تعالى عنها وعنهم أنها قالت আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। নবীজির কাছে মদিনায় অসংখ্য মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন। নবীজি ওই সমস্ত বাচ্চাদের জন্য বরকতের দোয়া করে দিতেন। মানুষের কাছে নিয়ে দোয়া চাওয়া বা মানুষের কাছেই সন্তানের জন্য দোয়া চাওয়া, এটা হলো 3 নাম্বার অধিকার। 4 নাম্বার অধিকার, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমাদের সমাজে যেটা করা হয়, দেখবেন ভালো একটা মোবাইল নিয়ে, সুন্দর একটা স্মার্টফোন যেটার ক্যামেরা ভালো, সন্তানের একটা সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। কথা কন, আলহামদুলিল্লাহ বাবা হইলাম, আলহামদুলিল্লাহ মামা হইলাম, আলহামদুলিল্লাহ চাচা হইলাম, নানান কিছু কইয়া উপরে তারিখটা লেখা সন্তানের ছবিটারে সুন্দর করে তুইলা এডিট কইরা পরে ফেসবুকে ছাইরা দেয়, দোয়া চায়। পরে এমন অবস্থা হয় মানুষের বদনজর লাগিয়া আর প্রথম দিন থেকে অসুস্থতা শুরু হয়ে যায়। কথা কন, ফেসবুকে যে সমস্ত মানুষ দেখবে সবাইকে আল্লাহর ওলি, কারণ নজর লাগতে পারে না। কথা কন, লাগতে পারে না। এই জন্য ভুলেও কখনো সন্তানের ছবি ফেসবুকে দিবেন না, এটা উচিত না। মানুষের বদনজর বড় মারাত্মক ক্ষতি করতে পারে। নবীজি বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা সাবাক লা সাবাকাতুল আইন। মানুষের বদনজর সত্য, এটা এতটা মারাত্মক, কোন জিনিস যদি মানুষের ভাগ্য অতিক্রম করে ক্ষতি করতে পারত, তাহলে বদনজর এত মারাত্মক, ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করত। কন্যা নাউজুবিল্লাহ। বা আপনি কত হাওর অঞ্চল, ধানের জমিন হয়, দেখবেন টাটকা ধান হয়েছে কত সুন্দর, তার নজর লাগছে সবগুলো ধান পুইরা নষ্ট হয়ে গেছে। হয় না এমন? ভালো একটা পেঁপে গাছ, এলাকার সবাই জানে এই গাছের পেঁপেটা সবচাইতে বেশি মিষ্টি, সবচাইতে ভালো। 1 বছর যাওয়ার পরেই দেখেন 2য় বছর পেঁপে নষ্ট হয়ে যায়, পেঁপে আর পাকেই না। ভালো কাঁঠাল গাছ, আত্মীয় স্বজন বলে যে এই গাছের কাঁঠাল হইলে আমগরে একটা দিও, ছোট কাঁঠাল কিন্তু মিষ্টি অনেক বেশি। তার নজর লাগছে ওই গাছের কাঁঠাল, আর এখন গরুও খায় না, পাকার আগেই পচে যায়, ভিতরে শক্ত হয়ে থাকে। আছে না নাই? আমাদের ছোটবেলায় দেখতাম মা বোনেরা যখন মুড়ি ভাজতেন, মুড়ি, তখন কেউ অনেক মহিলারা গেলে কিনা কি কইতো, দেখো ওই মুড়ি নষ্ট হয়ে যায়, ওই দিন আর কোনো মুড়ি হয় না। পরে ওই দিন মুড়ি বন্ধ করে দিয়ে পরের দিন ভাজে। কথা কন ঠিক কিনা? অনেক সময় গরু যখন বাচ্চা দেয়, তার নজর রাখে গরুর ওই ওলান শক্ত হয়ে যায়, আর টানলে আর দুধ বের হয় না। এমন হয় না? আপনার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, আপনার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে, সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সন্তান অসুস্থ হয়ে যাবে। এই জন্য কখনো বদ নজর লাগার সুযোগ দিবেন না। ফেসবুকে দোয়া চায়েন না, এমনিতেই দোয়া চান, ফেসবুকে ছবি দিব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বদনজর সম্পর্কে অনেকগুলো কথা আছে। বদনজর হইলে কি করবে, কেমনে বাঁচবে? সাহাবীদের মধ্যে কি কারো বদনজর লাগছে? কহা লাগছে। নবীজি কি করছেন? নবীজি কি আমলের কথা বলছেন? নবীজি হাসান হুসাইনকে কিভাবে বদনজর থেকে বাঁচাইছেন, কি দোয়া করেছেন? অনেকগুলো কথা ছিল, কিন্তু আমার পথ যেহেতু আরেকটু লম্বা, বদনজর সম্পর্কে কথাগুলা বললে আমি আর সামনে আগাইতে পারবো না। এই জন্য চলেন সামনের দিকে আগাই। তো আমরা বেশি বেশি আল্লাহর কাছে পানা চাবো, আল্লাহ যেন মানুষের কুদৃষ্টি, কুকথা, বদনজর, হিংসা, জাদু টোনা, বান, এই জিনিস থেকে আল্লাহ আমাদের দেশ আর সমাজ
আপনাদের এলাকাকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। 3 নাম্বার কথা গেল সন্তানের জন্য দোয়া চাওয়া। 4 নাম্বার কথা সন্তানের আকিকা করা। সন্তানের আকিকা করা এটা 4 নাম্বার অধিকার। আবু দাউদ শরীফের 4220 নাম্বার হাদিসের বর্ণনা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নাসাই শরীফের মধ্যেও হাদিসটা আসছে, 4220 নাম্বার হাদিসের বর্ণনা তিনি বলেন, ওয়ান সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, সামুরা ইবনে জুনদুব বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে আবদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু, সন্তানের 7ম দিনে আকিকা করবে, 7ম দিনে তার নাম রাখবে, 7ম দিনে তার মাথাটা মুন্ডন করবে। আল্লাহর নবী বলেন, হযরত হাসান যখন জন্মগ্রহণ করেন 7 নম্বর দিন নবীজি একটা বকরি জবাই করলেন। ওয়াকালা ইয়া ফাতিমা, আল্লাহর নবী হযরত ফাতিমাকে বললেন, আহলিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, ফাতিমা তুমি হাসানের মাথাটা মুন্ডন করে দাও, আর মাথার যেই পরিমাণ চুল হয় ওই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, ফিদ্দাতুন মানে রূপা। এই রূপা তোমার মাথার চুলটা মুন্ডন করার পরে 7 নম্বর দিনে যতটুকু চুল হবে দেখবেন খুব সামান্য হয়, খুব সামান্য কিছু চুল এটারে সুতা দিয়া শক্ত করে বাঁধা ওজন দিবেন, যতটুকু ওজন হয় ওই পরিমাণ রূপা সদকা করে দিবেন। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু, হাসানের মাথার চুল মুন্ডনের পরে আমি ওজন করছি, ওজন করার পর ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বাযা দিরহামিন, হাসানের চুল হইছে 1 দিরহাম বা 1 দিরহামের একটু কম, 315 টাকা। কয়শো কত টাকা? 315 টাকা। তো সন্তান যেদিন আকিকা করবেন 7ম দিনে মাথা মুন্ডন করার পরে চুলটারে ওজন করে দেখবেন 300 350 এরকম কিছু টাকা আসে, রূপা আসে। যদি রূপা পারেন রূপা 300 টাকার রূপা কিনা সদকা করে দিবেন, অথবা এই 300 350 টাকা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। কি কেন এটা করা হয়? যতগুলো চুল থাকে এই সদকার বিনিময়ে তাকে জীবনে আল্লাহ ততগুলো বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এই বিশাল বড় আমল, আমি আপনি অনেকে এটা করি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আকিকা নিয়েও অনেকগুলো কথা ছিল। আকিকা ছেলে হইলে কয়টা করবেন, মেয়ে হইলে কয়টা খাসি দিতে হবে, ছেলের জন্য একটা দিলে চলবে কিনা, নর মাদি কোন ধরনের খাসি দিব, 2টা খাসি কি সমান বয়সী হতে হবে না একটু কম বেশি হলে হবে, আকিকার গোশত কে খাইতে পারবে কে খাইতে পারবে না, বড় হওয়ার পরে কি আকিকা করা যাবে, কোরবানির সাথে কি আকিকা করা যাবে, সন্তানটা মারা গেছে হুজুর এখন কি আমি আকিকা করতে পারবো, এরকম অনেকগুলো কথাও আকিকার ক্ষেত্রে ছিল। আমরা এখানে সংক্ষিপ্ত করলাম, শুধু পয়েন্টগুলা জানি। 1, আজান দিবেন। 2, বুজুর্গ ব্যক্তির কাছে খেজুর চাবায়া নিয়ে তার মুখে দিয়ে দিবেন। 3 নাম্বার, সন্তানদের জন্য বড় ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন। 4 নাম্বার, আকিকা করবেন। 5 নাম্বার, সুন্দর একটা নাম রাখবেন। এটা মা বাবার একটা দায়িত্ব, সুন্দর নাম রাখা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালাদি ফামা হাক্কুল ওয়ালিদি, নবীজি আমরা সন্তানের হক সম্পর্কে জানি, মা বাবার কি হক সেগুলা জানতে চাই। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবা, সন্তানের সুন্দর একটা নাম রাখবা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দিবা, এটা মা বাবা হিসাবে তোমাদের দায়িত্ব। সুন্দর নাম সুন্দর আদব কায়দা শিক্ষা দিবা, এটা তোমাদের দায়িত্ব। এই গেল 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন। বলেন সন্তানকে কি শিক্ষা দিবেন? দ্বীন শিক্ষা দিবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা তাহরীম আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের সন্তান পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী বলেন বিতালিমি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবা, কোরআন শিক্ষা দিবা। নবীজি বলেন আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর বয়স হয়। বলেন তো কয় বছর? 7 বছর বয়স থেকে আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য শাসন করো যখন তাদের বয়স হয় 10 বছর। 7 থেকে 10 এই 3 বছর পর্যন্ত আদেশ করো। 10 বছরেও নামাজ না পড়লে তোমাদের সন্তানদেরকে তোমরা শাসন করো। নবীজি এটা বললেন। তো দ্বীন শিক্ষা দেওয়া 8 নম্বর কথা। 6 নম্বর কথা, 7 নম্বর কথা, সন্তানদেরকে দুনিয়া শিক্ষা দেওয়া। দ্বীনও শিক্ষা দিবেন, দুনিয়াও শিক্ষা দিবেন। আপনি বিভিন্ন জায়গায় গিয়া ধাক্কা গুতা খায়া মানুষের কাছে চইলা ফিরা ঠইকা আপনি দুনিয়া কিছু দূরা বুঝছেন, কার সাথে চলবেন কার সাথে চলবেন না, কার সাথে কিভাবে সম্পর্ক রাখবেন, কাদের সাথে চলা যাবে কাদের সাথে চলা যাবে না। আপনি 30 বছরে মানুষের ধাক্কা গুতা খায়া শিখছেন, আপনার সন্তানকে কি আরেকজন শিক্ষা দিবেন? আপনি শিক্ষা দিবেন। আপনার নিজের শিক্ষা দেওয়া, সন্তানকে দুনিয়া শিক্ষা দিবেন, সন্তানকে দ্বীনও শিক্ষা দিবেন, দুনো সাইডের ইলম শিক্ষা দিবেন। 8 নাম্বার কথা, সন্তানদের জন্য সম্পত্তি যদি দুনিয়া থেকেই বন্টন করে দিয়া যান তাহলে সমান হারে বন্টন করবেন, সন্তানদের মধ্যে কাউকে ঠকাইবেন না। অনেক পরিবারে দেখবেন এক ছেলের মা বাবা ভালো বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ, আরেকজনের দিকে চোখ তুলে ফিরাইয়া তাকায় না। আছে না নাই? ছোট ফোলারে সবাই ভালোবাসে, বড় ছেলের পরিবারের কেউ দেখতে পারে না। এটা করবেন না। যদি এটা করেন তাহলে আল্লাহর কাছে মা বাবা হিসেবে আপনার জবাব দিতে হবে। নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। শুধু তাই না, মুসলিম শরীফের 4077 নম্বর হাদিসের বর্ণনা, 4077 4077 নম্বর হাদিস। এক হাদিসে, এই হাদিসটা একটু মজার হাদিস শোনেন। এক সাহাবী নাম হলো নুআমান ইবনে বাশির। নুআমান ইবনে বাশির তিনি নিজে বর্ণনা করেন। নুআমান তার বাবার নাম বশির, তো সাহাবীর নাম বাশির। বলেন কি নাম? বাশির। এই বাবা তার সন্তান রেনিয়া নবীজির কাছে গেছে। তিনি নিজে বলেন وعن النعمان بن بشير قال انطلق بي أبي يحملني إلى رسول الله صلى الله عليه وسلم, আমার একদিন আল্লাহর নবী আমারে হাত ধইরা নবীজির কাছে আমার বাবা নিয়ে গেছেন। আমাকে একদিন আমার হাত ধইরা নবীজির কাছে আমার বাবাই নিয়ে গেছেন। যাওয়ার পর আমার বাবা নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আশহিদ অথবা ইশহাদ আন্নি কদ নাহালতুন নু'মানা কাযা ওয়া কাযা মিন মালি, আমি আমার সম্পত্তি থেকে নু'মানকে আমার সন্তানকে অমুক অমুক সম্পত্তি লিখে দিলাম, আপনি নবী একটু সাক্ষী থাকবেন। নবী আপনি সাক্ষী থাকেন, আমি নু'মানরে ওই সম্পত্তিটা আপনারে সাক্ষী বানায় ওরে দিয়ে দিলাম। সুন্দর কথা। নবী জিজ্ঞাসা করলেন আকুল্লা বানিকা কদ নাহালতা মিসলামা নাহালতা নু'মান, তুমি নু'মানরে যে সম্পত্তি যেমনে যেমনে যতটুকু দিতেছো তোমার অন্য সন্তানদেরকেও কি এমন সমান সমান সম্পত্তি দিছো? কথাটা বুঝছেন? নু'মানরে যেমন দিলা এরকম কি আরো সবাইরে দিছনি? এবার বাবা জবাব দিয়ে বলে লা নবীজি আমি সবাইরে এমন দেই নাই, শুধু নু'মানরে এমন সম্পত্তি দিলাম, অন্য কাউরে দেই নাই। নবীজি উত্তর দিয়ে বললেন শোনো, ফাশহিদ আলা হাযা গায়রি, তাহলে তুমি এই ব্যাপারে আমারে সাক্ষী বানায়ো না, তুমি অন্য কাউরে সাক্ষী বানায় নাও। এটা অন্যায়। তুমি এক সন্তানকে দিবা আরেকজনকে দিবা না, এটা অন্যায়। অন্যায় কাজে আমি সাক্ষী হব না, আরেকজনের সাক্ষী খুঁজে নাও। কন্যা সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন শোনো, আয়াসুররুকা আইয়াকুনু ফিল বিররি সাওয়া, তুমি কি চাও তোমার সমস্ত সন্তানরা তোমার সাথে ভালো ব্যবহার করুক? ক্বালা বালা, তিনি জবাব দিয়ে বললেন হ্যাঁ আমি চাই আমার সব সন্তানরা আমার সাথে ভালো ব্যবহার করুক। নবীজি বললেন ফালা ইযা, তাহলে তুমি এক সন্তানকে বেশি ভালোবাসবা আর এক সন্তানকে কম ভালোবাসবা,
শোনো, তোমার সব সন্তানরা তোমার সমান ভালোবাসবে না। তুমি যদি তোমার সব সন্তানদের সমান ভালোবাসো, তাহলে তোমার সন্তানরা তোমার সমান ভালোবাসবে। একজনকে তুমি কম বেশি করবা, তো তোমার সন্তানরাও তোমার লগে ভালোবাসার মধ্যে কম বেশি করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে একজনকে ঠকাবো, একজনকে জিতাবো, একজনকে বেশি ভালোবাসবেন আর একজনকে কম ভালোবাসবেন। হেতে একটু গরিব, এর লেগে সব হেরে দিবেন। ওই বেটা একটা বড় লোক, হেতে আইনা তারে দিবেন, এটা ইসলাম সমর্থন করে না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, গণ আমিন। এই গেল 8 নম্বর কথা। 9 নম্বর কথা, সন্তান বিবাহের বয়স হইলে সন্তানকে বিবাহ করাবেন। সন্তানের বিবাহতে দেরি করবেন না। নবীজি বলেন, মান উলিদালাহু গুলাম, 4 ছেলে সন্তান হয়, ফাবালাগ, সন্তানটা যখন বালেগ হয়, সে যেন সুন্দর করে আদব কায়দা শিক্ষা দেয়। ফাইদা বালাগা ফালইউজাউইজহু, প্রাপ্তবয়স্ক হইলে সে যেন বিবাহ করায় দেয়। ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজহু, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি সন্তানকে বিবাহ না করায়, ফাইন আসাবা ইসমা ফাইন্নামা ইসমুহু আলা আবি, সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি বাবা বিবাহ করতে বাধা দেয়, এই সন্তান যদি কোনো গুনাহ করে, সেই গুনাহ তার বাবার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। এই জন্য আপনার সামর্থ্য আছে, আপনি সন্তানের বিয়ে করতে দেন না। তুই চাকরি করে বিয়ে করবি, অথবা চাকরি হয়েছে তারপরেও বিয়ে করতে দেয় না, বিভিন্ন কারণে বাধা দেয়। আর কিছুদিন যাক, এই করুক সেই করুক, নানান কথাবার্তা। এই সন্তান কোনো গুনাহ করলে ওই গুনাহ তার বাবার আমলনামায় আল্লাহ রেখে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য এই ব্যাপারটা সতর্ক থাকবো। 10 নম্বর, বিবাহের ক্ষেত্রে চাপাচাপি করবো না। দুনিয়ার চাইতে দ্বীনের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিবেন, চাপাচাপি করবেন না বিবাহের ক্ষেত্রে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই গেল 11 নম্বর কথা। 12 নম্বর কথা, সন্তানের জন্য দোয়া করবেন, কোন সন্তানের জন্য বদদোয়া করবেন না। অনেক সময় মা বোনেরা না বুঝা বলে, তোর উপরে খোদার গজব পড়তে পারে না, তুই গাড়ির তলে পড়ে মরতে পারস না, তোর উপরে ঠাডা পড়তে পারে না। মনের কষ্টে সন্তানের লগে এমন কথা কয়, আছে না নাই? কথা কন আছে না নাই? অনেক আছে। এগুলা করে, এগুলা করবেন না। মা বাবার কখন কোন কথা কবুল হয়ে যায় বলা যায় না। মা বাবার দোয়া যেমন কার্যকারী, মা বাবার বদদোয়াটাও বিধ্বংসী। সন্তানের এক কথায় তার জীবন নষ্ট হয়ে যাইতে পারে, এক কথায় তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতে পারে, এক কথায় তার জীবনের সিদ্ধান্তর পরিবর্তন হয়ে যাইতে পারে। এই জন্য সন্তানদের কারণে নিজে কষ্ট পাইলে ওরা শাসন করবেন, ধমক দিবেন, মারবেন, বকা দিবেন। তারপরেও সন্তানের জন্য যাই না বুঝে ইচ্ছা করে বদদোয়া করব না, বলেন ইনশাআল্লাহ। সন্তানদের ব্যাপারে বিশেষ করে ইকরা নুরানি তাহফিজুল কোরআন মাদ্রাসা, কিন্ডারগার্টেন, কিছু তরুণ প্রতিভাবান আলেমরা এই মাদ্রাসাটা শুরু করছে। আপনারা একটু সময় দিয়া, শ্রম দিয়া, মেধা, বুদ্ধি, পরামর্শ, আন্তরিকতা দান করে, দোয়া করে, ছেলে সন্তান দিয়া সার্বিকভাবে মাদ্রাসাটার পাশে থাকবেন। এলাকার মধ্যে দোকান হইলে মানুষ খুশি হয় যে আমগো এলাকায় এতগুলা দোকান হয়েছে, এলাকার উন্নতি হইতেছে, সবাই খুশি। কিন্তু মাদ্রাসা হইলে কয়েকটা মাদ্রাসা আছে, আর একটার কি দরকার? তার মানে দুনিয়ার উন্নতি হোক এটা সে চায়, দিন আখেরাতের উন্নতি হোক এটা সে চায় না। কথা কন। এই জন্য মাদ্রাসা কিচ্ছু পারেন না, আইসা মাদ্রাসার অফিসে 1 কাপ চা খেয়ে যাইবেন বৈশা। হুজুরদেরকে বলবেন, হুজুর আপনার আগান, আমরা আপনাদের সাথে আছি। এই কথার মাধ্যমে মাদ্রাসার ব্যাপারে সহযোগীমূলক আচরণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তানের ব্যাপারে যে 12টা কথা আপনাদের সামনে বললাম, আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন হাফেজ, একজন আলেম হিসেবে প্রত্যেকটা ঘরে একজন আলেম হাফেজ আল্লাহ দান করেন, বলেন আমিন। মাদ্রাসার মেহনতি ওলামায়ে কেরামদেরকে আল্লাহ ইস্তেকামতের সাথে, আজমতের সাথে মিলে মিশে মাদ্রাসার উন্নতির জন্য মেহনত করার তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সবার আগে আমি গুনাহগারকে, এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।